হ্যালো এভরিওয়ান, আমি সোমা অ্যান্ড সোমা সিম্পল লাইফস্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। প্রায় 3-4 দিন ব্লগ শ্যুট করিনি, ব্লগ তোমাদেরকে দিতে পারিনি, কারণ শরীরটা ভালো ছিল না, সের জন্য। তো আজকে কিন্তু ব্লগটি খুব ফাটাফাটি আর মজাদার হতে চলেছে, কারণ আজকে আমার বাড়িতে ছোটোবেলার বান্ধবী আসবে। তাহলে ভাবো ব্লগটি কেমন হতে চলেছে। তোমরা কিন্তু প্লিজ প্রথম থেকে লাস্ট অব্দি ব্লগটি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলো ব্লগটি শুরু করা যাক। তো তার আগে চলো একটা কথা বলে নিই। তো আমিও আজকে জানতাম না যে আমার বান্ধবী আজকে আসবে। তো ও আমাকে আজকে হঠাৎ সকালে ফোন করে বলছে আমি তোদের বাড়ি যাবো আজকে। তো আমি বললাম ঠিক আছে আয়, আমি তো তোকে অনেক দিন ধরে বলছি আয়। তো আজ আসবো কাল আসবো করে করে আজকে আসবে ফাইনালি। তো ব্যাপারটা হচ্ছে, ও একবার মেসেজ করে বলছে না রে যাবো না, আবার একবার বলছে হ্যাঁ যাবো, না রে যাবো না। এবার আমিও মানে নার্ভাস হয়ে যাচ্ছি যে আসবে কি আসবে না বুঝতে পারছি না, তাও আমাকে মিথ্যে কথা বলে যাচ্ছি আর কি করে। তারপরে ফাইনালি আমাদের বাড়ির সামনে এসে ফোন ফোন করেছে যে আমি এসেছি, তুই আয় আমাকে নিতে। তো আমি আবার গেছি। তো ঠিক মতন ওকে ভালো করে মানে ঠিক মতন আদর যত্ন করতে পারিনি, কারণ জানতামই না তো আসবে। তো সেমন কিছু রান্নাও করা হয়নি, যা রান্না করেছি সেটাই ওকে খাওয়াচ্ছি। তো নেক্সট টাইম আবার যখন আসবে তখন খুব বলেছি ভালো করে বলে আসবে আগের দিন। তো চলো দেখাই তোমাদের বান্ধবীকে, আমার বান্ধবীকে তোমাদেরকে। তো গাইস, এই যে এটা আমার বান্ধবী। তো এর আগে আমার বাড়িতে অনেক বান্ধবীরাই এসেছিল যখন আমি পড়াশোনা করতাম। তো ও ফার্স্ট টাইম এসছে, তো আমার খুবই ভালো লাগছে। তোমরা তো শুনলেই যে আমার বান্ধবী এসেছে। এই যে এটা হচ্ছে আমার হচ্ছে স্কুল লাইফের বান্ধবী। ও আমাদের বাড়ি ফার্স্ট টাইম আসলো যখন স্কুলে পড়তাম, কোনোদিনও আসেনি। খুব শয়তান ছিল। এই জুতো নরম, এমনি হেভি নরম। চ চ তাই কি একটা জিনিস, রাস্তা যেদিকে চনা বান্ধবী দেখ, এবার বান্ধবী দেখ কত আমের বলে হয়েছে। ঠান্ডা কথা আমার না, আম চুরি করে সবাই দেয়। আম আমাদের এখানে আম খেয়ে কুল করতে পারবে। তো এখানে একটু ওই আম বাগানে এসেছে একটু ভিডিও রিলস বানানোর জন্য। তো ওই দেখো বান্ধবীটা, তো ফার্স্ট টাইম আসলে খুব ভালো লাগছে, মজা করছি। তোর বিয়ে হয়ে গেছে, ওই যে দেখো, ওই দেখো রিলস বানাচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে, বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে নিই। তো আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করবে আমি বলেছি। তো চলো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। তাড়াতাড়ি চল। তো বন্ধুরা দেখো, আম বাগানে কত আমের বোল হয়েছে, প্রচুর আম হয় এখানে জানো তো। ওই দেখো প্রচুর আম, আর এখানে দেখো এখানে নারকেল আছে, কুল বাগান আছে, প্রচুর আছে। তো গাইস, আমাদের ছবি তোলা রিলস বানানো হয়ে যাচ্ছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। প্রায় 12টা 12:30 বাজে। এখন বাড়িতে গিয়ে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। হ্যালো গাইস, চলে এসেছি বান্ধবীর বাড়িতে। তো আমার ফেভারিট জিনিস রসগোল্লা। এটা রসগোল্লা না, এটা হচ্ছে কদম। কদম ক্ষীর বলে, গোপাল ভোগও বলে। এই যে তো ওই দেখো আমার ফেভারিট জিনিস তো বন্ধুরা, এই যে এইটা দেখছো যে এটা কদম ক্ষীর, অনেকে বলে গোপাল ভোগ। এটা কিন্তু আমার বান্ধবী এনেছে ভালোবেসে, খুব টেস্টি লাগছে, এর জন্য বেশি টেস্টি লাগছে। বান্ধবী তো তাই বান্ধবীরা একটু বেশি বলে ফেলছে বন্ধুরা। তো গাইস, তোমাদের তো দেখালে আমি যে আমবাগানে গিয়েছিলাম রিলস আর ছবি তোলার জন্য। তো বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে খেয়ে নিয়েছি। এই যে খেয়ে এখন একটু রেস্ট করেছিলাম। তো এখন কটা বাজে, প্রায় 3টে মতন বাজে। তো রেস্ট করছিলাম এখন, আর দুজনে একটু আড্ডাই আর কি করছিলাম।
তো গাইস, তো দেখো এই যে আমরা দুই বান্ধবী, দুই সখী, দুই চুন্নি, আমরা একটু আমি বাড়ি চলে যাচ্ছি, তারপর বান্ধবী আমাকে আগিয়ে দিতে যাচ্ছে। এত ভালোবাসা কোথায় রাখবো আমি জানি না, কোন জায়গায় রাখতে হবে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও। তো দেখো আমরা এখন যাচ্ছি, এই যে আমার জায়গার নাম বলতে হবে। বান্ধবী বাইক চালাচ্ছে, দেখেছো? ও বাইকটা কি সুন্দর। ওকে, তো টাটা, বাই। বান্ধবী একটু তাকাও, বাই। বন্ধুরা, আমার বান্ধবী এসেছিল, তো চলে গেল। ওকে আমি উঠিয়ে দিতে গেলাম গাড়িতে। তো ওর বাড়ি হচ্ছে জাগুলির ওদিকে। আর এখন আমি বসে বসে কলা খাচ্ছি, ভালো লাগছে না। কি মজা লাগছিল যখন ও এসেছিল, খুব আনন্দ করেছি, মজা করেছি। সেই যখন স্কুলে পড়তাম, যে স্কুল থেকে আমি এইচএস করেছি কমপ্লিট, সেই স্কুলেরই বান্ধবীও। তো কি আর বলবো, তো কী কী রান্না হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না, এতটাই ব্যস্ত ছিলাম। খুব আনন্দ করেছি। তো আজকে রান্না করেছিল আমার মায়ের, রান্না করেছিল ডাল, আর হচ্ছে মাছের ঝোল, আর হচ্ছে লাউ শাক, ওটা হ্যাঁ লাউ শাক। তো বান্ধবীকে কিছু না আনতে বলেছিলাম, বান্ধবী কী করেছে, মিষ্টি এনেছে আবার আমার গোপাল ঠাকুরের জন্য, সে লজেন্স এনেছে আসলে গপু ভাইয়ের জন্য। কি বলবো, যাই হোক। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটি কেমন লাগলো, ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। বলে ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।